Hello friends, welcome to my life. And 3, 2, 1. But what is the meaning of line? তো লাইনকে আমরা ডিফাইন কিভাবে করব? তো ফার্স্ট অফ অল তো লাইন আমরা বলতে পারি যে লাইন ইজ এ ওয়ান ডাইমেনশনাল ফিগার। ওকে, ওয়ান ডাইমেনশনাল মিন্স এটার মধ্যে যদি একটাই ডাইমেনশন আছে। যেমন ফর এক্সাম্পল আমরা যদি একটা স্কোয়ার বা একটা রেক্ট্যাঙ্গেলকে দেখি, ঠিক আছে, ওইটার মধ্যে আমাদের একটা ব্রেথ মিন্স উইডথ থাকবে আর একটা লেন্থ থাকবে। দ্যাট মিন্স এখানে দুইটা ডাইমেনশন আমরা বলতে পারি, ক্লিয়ার? বাট এখানে যেটা আমরা কথা বলছি যে লাইনটা কি হবে, একটা সিঙ্গেল ডাইমেনশনাল ফিগার যেটার মধ্যে কোনো থিকনেস থাকবে না, ইট হ্যাভ নো থিকনেস। ওকে, and it can be extend endlessly in both the direction. Okay, that means we can extend it towards right and as well as towards left endlessly. ঠিক আছে, মানে আমরা কতটুকু এটা এক্সটেন্ড করব, নো উইথ অর থিকনেস, okay, thickness and extends and can be extends in both the direction. ঠিক আছে, okay, what does it means? Extend endlessly means আমরা এটাকে যত খুশি অতটুকু মিন্স এক্সটেন্ড করতে পারবো। বুঝা গেছে? এইভাবে আছে। তো আমরা যে এটাকে যত খুশি অত এক্সটেন্ড করবো, আমরা যে বলছি এর মানে হচ্ছে আমরা যে এই এরো মার্ক গুলো দিচ্ছি, এরো সাইন গুলা, এই দিকে আমি যত খুশি অত এক্সটেন্ড করতে পারবো। বুঝা গেছে? আমি চাইলে যতটুকু পারি, আমরা যতটুকু পারি অতটুকু এক্সটেন্ড করতে পারবো। এই কারণে কি বলেছে, ক্যান বি এক্সটেন্ড এন্ডলেসলি, শেষ হবে না এমন অবধি আমরা কি এক্সটেন্ড করতে পারবো। মানে আমরা যতটুকু চিন্তা করবো এতটুকু এক্সটেন্ড করবো, তারপরে আরো এক্সটেন্ড করা যাবে। বুঝা গেছে? এই কারণে আমরা সাইন গুলো ইউজ করি কি, এরো সাইন গুলো। বুঝা গেছে? তো এখানে বলা আছে কি এতটুকু এক্সটেন্ড করতে পারবো। তো এটাকে আমরা আরো সিম্পল ভাবে বলতে পারি। সো দিস ইজ দ্য ডেফিনেশন অফ লাইন। এন্ড তো এটাই হচ্ছে আমাদের কি লাইন, পার্ট অফ এ লাইন হ্যাভিং টু এন্ড পয়েন্টস। ঠিক আছে, দ্যাট মিন্স আমরা বলতে পারবো এদিকে দুইটাই এন্ড পয়েন্ট থাকবে, ক্লিয়ার? এটাকে আমরা বলছি এ, এটাকে বি বলছি, কারণ আমাদের নেক্সট ভিডিওগুলো কন্টিনিউ করতে হবে। এন্ড বাকি বেশি থেকে বেশি শেয়ার। যখন আমরা দুইটা লাইনকে মিট করাবো তখন তো এটা আমরা তো জানি না এটা কোথায় শেষ হয়েছে, যে ওই জায়গা থেকে মিট করবো। তো আমরা কি করবো, এখানে মেবি আমাদের দুইটা লাইন এভাবে করে ক্রস হয়েছে, ঠিক আছে, তখনও কিছু অ্যাঙ্গেল ফর্ম হচ্ছে। বুঝা গেছে? নেক্সট আরেকটা কন্ডিশন হতে পারে কি, দুইটা রে যখন একটা জায়গায় মিট করেছে, ঠিক আছে, একটা কমন পয়েন্টের মধ্যে মিট করেছে, দ্যাট মিন্স তাদের যে রের যে এন্ড পয়েন্টটা, দুইটা রের এন্ড পয়েন্টটা সেম হবে, তখন এই অ্যাঙ্গেলটাকে আমরা এই জায়গাটাকে কি অ্যাঙ্গেল বলছি। বুঝা গেছে? সেম ভাবে আদারওয়াইজ আর কি